ভেবে দেখুন তো কেমন হতো যদি আপনি কারো সাথে মাত্র কয়েক মিনিট কথা বলেই তার মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে পারতেন। কেমন হতো যদি আপনি যা বলবেন সামনের মানুষটি ঠিক সেটাই বিশ্বাস করতে বাধ্য হতো। না, আমি কোনো জাদুটোনা বা অলৌকিক ক্ষমতার কথা বলছি না। আমি বলছি মানুষের মনের এমন কিছু গোপন দরজার কথা যা সঠিক শব্দের চাবি দিয়ে খোলা সম্ভব। মানব ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী অস্ত্র কি জানেন? পারমাণবিক বোমা নয়, বরং মানুষের কথা বা শব্দ। সঠিক সময়ে সঠিক উপায়ে বলা কিছু কথা একজন মানুষকে আপনার ভক্ত বানিয়ে দিতে পারে, আবার আপনার হাতের পুতুলেও পরিণত করতে পারে। সাইকোলজির দুনিয়ায় একে বলা হয় ডার্ক সাইকোলজি। এটি এমন এক বিদ্যা যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। বড় বড় নেতা, কর্পোরেট বস এবং চতুর মানুষেরা যুগ যুগ ধরে এই ট্রিক্সগুলো ব্যবহার করে সাধারণ মানুষকে নিজেদের আঙুলের ইশারায় নাচিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি শক্তিশালী ডার্ক সাইকোলজি ট্রিক্স নিয়ে কথা বলবো, যা ব্যবহার করে আপনি কেবল কথার মাধ্যমে যে কোনো মানুষকে বশ করতে পারবেন। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, এই জ্ঞান অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক, তাই এর ব্যবহার কেবল নিজের সুরক্ষার জন্য এবং সঠিক উদ্দেশ্যে করবেন, কারো ক্ষতি করার জন্য নয়। চলুন শুরু করা যাক। দ্য গ্যাসলাইটিং অ্যান্ড রিফ্রেমিং স্ট্র্যাটেজি। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে মারাত্মক ট্রিকটির নাম হল গ্যাসলাইটিং এবং রিফ্রেমিং। খুব সহজ ভাষায় বলতে গেলে এই ট্রিকটির কাজ হল সামনের মানুষটির আত্মবিশ্বাসকে এমনভাবে নাড়িয়ে দেওয়া যাতে সে নিজের সিদ্ধান্ত বা বুদ্ধির উপর সন্দেহ করতে শুরু করে। যখন একজন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে স্বাভাবিকভাবেই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আর ঠিক তখনই তাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। ধরুন, আপনার অফিসে বা বন্ধুমহলে কেউ একজন আপনাকে কোনো বিষয়ে দোষারোপ করছে। সাধারণ মানুষ এখানে রেগে যায় বা ঝগড়া শুরু করে, কিন্তু ডার্ক সাইকোলজির মাস্টাররা তা করেন না। তারা খুব শান্ত গলায় উল্টো এমন কিছু কথা বলেন যা সামনের মানুষটিকে অপরাধী বোধ করায়। যেমন, কেউ যদি আপনাকে বলে, তুমি এই কাজটি ভুল করেছ, আপনি তখন রেগে না গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বলতে পারেন, আমি জানি তুমি ইদানিং খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, তাই হয়তো আমার কাজের পেছনের আসল উদ্দেশ্যটা তুমি বুঝতে পারছো না। তোমার ভালো চাওয়াটাই কি আমার ভুল ছিল? এখানে কি ঘটল খেয়াল করুন। 1, আপনি সরাসরি তার অভিযোগ অস্বীকার করলেন না। 2, আপনি তার মনস্তাত্ত্বিক অবস্থাকে, মানসিক চাপ সামনে এনে তার বিচার বুদ্ধিকে প্রশ্নবিদ্ধ করলেন। 3, নিজেকে একজন হিতৈষী হিসেবে প্রমাণ করলেন। এই কথার পর সামনের মানুষটি তৎক্ষণাৎ রক্ষণাত্মক হয়ে যাবে। সে ভাববে, আসলে কি আমি ভুল ভাবছি, সে তো আমার ভালোই চাচ্ছিল। একেই বলে কথার জালে মানুষকে বন্দী করা। যখন আপনি কারো মন থেকে আপনার প্রতি ক্ষোভ দূর করে উল্টো তাকে এক ধরনের অপরাধে ফেলতে পারবেন, তখন সে আপনার প্রতিটি কথা অন্ধের মতো মানতে শুরু করবে। দ্য ইলিউশন অফ চয়েস। মানুষের একটা সহজাত স্বভাব আছে, আমরা কেউ আমাদের স্বাধীনতা হারাতে চাই না। কেউ আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে আমরা তা সহজে মেনে নিই না। কিন্তু ডার্ক সাইকোলজির দ্বিতীয় ট্রিকটি আপনাকে এমন এক ক্ষমতা দেবে যার মাধ্যমে আপনি সামনের মানুষকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নেবেন, অথচ সে ভাববে সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে। এই ট্রিকটির নাম দ্য ইলিউশন অফ চয়েস বা পছন্দের বিভ্রম। যখন আপনি কারো কাছ থেকে কোনো কাজ আদায় করতে চান, তখন তাকে সরাসরি আদেশ না দিয়ে তাকে দুটি এমন অপশন বা পছন্দ দিন যার দুটোই আসলে আপনার পক্ষে যায়। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি আপনার ক্লায়েন্ট বা কোনো বন্ধুর সাথে দেখা করতে চান। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, আমরা কি আগামীকাল দেখা করতে পারি, তবে তার অবচেতন মন ভাববে হ্যাঁ অথবা না। এখানে না বলার সম্ভাবনা 50%। কিন্তু আপনি যদি ডার্ক সাইকোলজি ব্যবহার করে বলেন, আমাদের তো একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার, আমরা কি আগামীকাল বিকেলে বসবো নাকি পরদিন সকালে বসলে তোমার সুবিধে হবে? এখন একটু গভীরভাবে ভাবুন, আপনি কিন্তু তাকে দেখা করবেন কি করবেন না সেই সুযোগটাই দেননি। আপনি তাকে অপশন দিয়েছেন কখন দেখা করবেন। তার মস্তিষ্ক এখন এই দুটি সময়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে ব্যস্ত হয়ে পড়বে। সে ভাববে সে নিজের স্বাধীন ইচ্ছায় সময় বেছে নিচ্ছে, কিন্তু আসলে সে আপনার পাতা ফাঁদেই পা দিচ্ছে। সে প্রকারান্তরে আপনার সাথে দেখা করতে রাজি হয়ে যাচ্ছে।
ব্যবসায়িক চুক্তি, ডেটিং বা যে কোনো সাধারণ আড্ডায় নিজের কথা মানিয়ে নেওয়ার জন্য এটি একটি অত্যন্ত নিখুঁত এবং কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল। দ্য পুশ অ্যান্ড পুল মেথড। মানুষ সেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষিত হয় যা সে সহজে পায় না। যা হাতের নাগালে থাকে তার প্রতি মানুষের অবহেলা তৈরি হয়। এই সাইকোলজিক্যাল সত্যকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ডার্ক সাইকোলজির তৃতীয় ট্রিক, দ্য পুশ অ্যান্ড পুল মেথড। কথার মাধ্যমে মানুষকে নিজের প্রতি আসক্ত বা বশ করার জন্য এই মেথডটি ম্যাজিকের মতো কাজ করে। এর মূল নিয়ম হল প্রথমে কাউকে অতিরিক্ত গুরুত্ব বা প্রশংসা দেওয়া এবং ঠিক তার পর মুহূর্তেই কিছুটা দূরত্ব তৈরি করা বা অবহেলা করা। ধরুন আপনি কারো সাথে কথা বলছেন, কথার মাঝে আপনি তাকে দারুণ একটা কমপ্লিমেন্ট দিলেন, যেমন তোমার সাথে কথা বললে চারপাশের পরিবেশটা কেমন যেন পজিটিভ হয়ে যায়, তোমার এই গুণটা সত্যিই অসাধারণ। সামনের মানুষটি এই কথা শুনে অত্যন্ত খুশি হবে এবং আপনার প্রতি তার এক ধরনের মানসিক টান তৈরি হবে। ঠিক এর কিছুক্ষণ পর বা পরের দিন আপনি নিজের আচরণে কিছুটা পরিবর্তন আনুন, খুব সাধারণ এবং সংক্ষিপ্ত উত্তর দিন, কিছুটা ব্যস্ততা দেখান। এর ফলে সামনের মানুষটির মনে কী প্রতিক্রিয়া হবে? তার অবচেতন মন এক ধরনের শূন্যতা অনুভব করবে। সে ভাববে, গতকাল তো সে আমাকে এত গুরুত্ব দিল, আজ হঠাৎ কি হলো? আমার কোনো ভুল হয়নি তো? সে আপনার সেই আগের পজিটিভ মনোযোগ বা প্রশংসা ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ফলস্বরূপ সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আপনাকে খুশি করার জন্য আপনার যে কোনো কথা মানতে রাজি হয়ে যাবে। এটি মানুষের আবেগকে ইমোশনাল রোলার কোস্টারে চড়ানোর মতো। তবে মনে রাখবেন, এই ট্রিকটি অতিরিক্ত ব্যবহার করলে মানুষ বিরক্ত হয়ে দূরে চলে যেতে পারে, তাই এর সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। দ্য পজ অ্যান্ড লোয়ার টোন ইফেক্ট। আমাদের তালিকার শেষ ট্রিকটি কোনো চতুর শব্দ চয়ন নয়, বরং শব্দ ব্যবহারের এক অনন্য শৈলী। একে বলা হয় দ্য পজ অ্যান্ড লোয়ার টোন ইফেক্ট বা নীরবতা ও নিচু কণ্ঠস্বরের জাদু। অনেকে মনে করেন জোরে কথা বললে বা অনর্গল কথা বলে গেলেই মানুষকে প্রভাবিত করা যায়, কিন্তু সাইকোলজি বলে সম্পূর্ণ উল্টো কথা। আপনি যখন খুব দ্রুত এবং উচ্চস্বরে কথা বলেন, তখন সামনের মানুষটির অবচেতন মন আপনাকে অস্থির বা কম আত্মবিশ্বাসী হিসেবে ধরে নেয়। পক্ষান্তরে আপনি যদি আপনার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচু বা গম্ভীর করেন এবং প্রতি দুটি গুরুত্বপূর্ণ বাক্যের মাঝে 2-3 সেকেন্ডের একটি পজ বা বিরতি নেন, তবে আপনার কথার ওজন বহু গুণ বেড়ে যায়। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে হঠাৎ একটু থামবেন, তখন সামনের মানুষটি অবচেতনভাবেই তার পুরো মনোযোগ আপনার দিকে দিয়ে দেবে। সে ভাববে, এখন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু বলা হবে। যেমন আপনি কাউকে কোনো কাজের নির্দেশ দিচ্ছেন, আপনি বলতে পারেন, এই কাজটি আমাদের আজ রাতেই শেষ করতে হবে। এখানে 3 সেকেন্ড থামুন, সামনের মানুষের চোখের দিকে তাকান, তারপর খুব শান্ত ও নিচু গলায় বলুন, কারণ এর ওপর আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে। এই যে কথার মাঝখানের নীরবতা, এটি সামনের মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল টেনশন তৈরি করে। আপনার নিচু কণ্ঠস্বর তাকে বোঝায় যে আপনি পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখছেন। মানুষ সবসময় এমন ব্যক্তির প্রতি বশ হয় যার নিজের ওপর এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকে। তাই চিৎকার না করে শব্দের গতি কমিয়ে এবং নীরবতাকে হাতিয়ার বানিয়ে মানুষকে বশ করতে শিখুন। বন্ধুরা, আজ আমরা যে 4টি ডার্ক সাইকোলজি ট্রিক্স নিয়ে আলোচনা করলাম, গ্যাস লাইটিং, ইলিউশন অফ চয়েস, পুশ অ্যান্ড পুল এবং পজ ইফেক্ট, এগুলো সবই মানুষের অবচেতন মনকে প্রভাবিত করার অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। কথার এই জাদু যেমন আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, তেমনি এর ভুল ব্যবহার কারো মানসিক শান্তির কারণও কেড়ে নিতে পারে। চতুর মানুষরা যাতে আপনার উপর এই ট্রিক্সগুলো ব্যবহার করে আপনাকে বোকা বানাতে না পারে, সেজন্য এই বিষয়গুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি ছিল। আত্মরক্ষা এবং সঠিক জায়গায় নিজের অধিকার আদায়ের জন্য এই কৌশলগুলো বুঝুন এবং প্রয়োগ করুন। আজকের এই 4টি ট্রিকের মধ্যে কোন ট্রিকটি আপনার সবচেয়ে বেশি শক্তিশালী বা বিদ্যুৎজনক মনে হয়েছে তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মানসিক খেলাগুলো সম্পর্কে সচেতন হতে পারে। লুকিয়ে থাকা সাইকোলজির এমন আরও অনেক রহস্যময় দিক জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।